দেশের সিনেপাড়ায় কয়েকদিন ধরেই ওমর সানি মৌসুমী জায়েদ খান প্রসঙ্গে আলোচনা চলছিল। ওমর সানি জায়েদ খানকে চড় মেরেছেন, আর জায়েদ খান বন্দুক দেখিয়েছেন ওমর সানিকে। এমন খবর চারদিকে ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, এর পেছনে কারণ হলো জায়েদ খান মৌসুমীকে ডিস্টার্ব করেন। এরপর রবিবার সন্ধ্যায় জায়েদের বিরুদ্ধে ওমর সানি সংসার ভাঙার চেষ্টার অভিযোগ তুলে শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ দেন। ওই লিখিত অভিযোগে জায়েদ 4 মাস ধরে তাদের সংসার ভাঙার চেষ্টা করছেন, সে কথা উল্লেখ করেছেন ওমর সানি। কিন্তু পরের দিনই মৌসুমী স্পষ্ট জানিয়ে দিয়েছেন জায়েদ খান তাকে ডিস্টার্ব তো নয়, উল্টো সম্মান করেন, আর তিনিও জায়েদকে স্নেহ করেন। একই সঙ্গে মৌসুমী জানান জায়েদের মন মানসিকতা ভালো এবং সে ভালো ছেলে। কিন্তু মৌসুমীর এই বক্তব্যকে কার্যত নাছক করে দিয়ে ওমর সানি ফেসবুক লাইভে এসে তার বক্তব্য অটল থাকার কথা জানান। গুঞ্জন তৈরি হয়েছিল হয়তো নেতিবাচক কিছু ঘটতে যাচ্ছে। সেসবকে ভুল প্রমাণ করে মৌসুমী ওমর সানি এক টেবিলে বসেন, রাতের খাবার খান। মৌসুমীর মনের ক্ষত কি দূর হয়ে গেছে? না, এমনটাই জানালেন অন্তরে অন্তরে নায়িকা। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মৌসুমী নিজের একটি বিষণ্ণতা মাখা ছবি পোস্ট করেছেন, যেখানে জমে আষাঢ়ের প্রথম মেঘ, যেন আকাশ ভেঙে বর্ষা নামবে। তারই নিচে মৌসুমী লিখেছেন, লুকিয়ে থাকতে চাইলেই লুকিয়ে থাকা যায়, সামনে যেটা থাকে সেটা শরীর। আমি এখন শামুকের মতো হয়ে গেছি, আড়াল করে নিজেকে নিয়ে আছি, এটাই স্বস্তি। তবে মন খারাপের নেপথ্য রয়েছে সিলেট অঞ্চলের বন্যার্ত মানুষের হাহাকার। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে মাত করা এই অভিনেত্রী বলেন, যখন দিনের আলো দেখার সুযোগ হয় নিজেকে বেমানান লাগে। অনেক ভক্ত এই পোস্টে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, তুমি ভালো থাকলে আমরাও ভালো থাকব। আমরা সবসময় দোয়া করি আমাদের প্রিয়দর্শিনী যে সব সময় ভালো থাকে। তোমার জন্য অনেক অনেক ভালোবাসা।